ভিডি অ্যাপস ডেভেলপার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে এসএমএস অথবা ইউএসডি এপিআই ছাড়া আমরা কেন ক্যাশ এপিআই ইউজ করতে পারি না। আমরা যখন পুরো অ্যাপ্লিকেশন বানাবো এবং ক্যাশ এপিআই ইউজ করবো, তো ক্যাশ এপিআইয়ের সাথে সাথে আরও কোন কোন এপিআই আমাদের ইউজ করতে হবে সেটা আমরা এই টিউটোরিয়ালে দেখব। তো আমরা যদি ক্যাশ এপিআই এর ফ্লো চার্ট দেখি তাহলে বুঝতে পারবো এটার ডিপেন্ডেন্সি কার কার উপর আছে। তো ক্যাশ এপিআই দিয়ে চার্জ করার জন্য মূলত আমরা ক্যাশ এপিআই ইউজ করি চার্জিংয়ের জন্য। তো চার্জিং করার জন্য আমাদের একটা মার্কস নাম্বার লাগে, যে ইউজারকে আমরা চার্জ করব তার মার্কস নাম্বার প্রয়োজন। তো এই মার্কস নাম্বারটা আমরা সরাসরি পাবো না যদি আমরা এসএমএস অথবা ইউএসডি এপিআই ইউজ না করি। কোনো একজন ইউজার যদি তার মোবাইল অপশনে গিয়ে স্টার স্পেস সামথিং কিওয়ার্ড লিখবে অথবা হচ্ছে ইউজার ডেভেলপার ডিফাইন কোনো কিওয়ার্ড লিখে পাঠাবে, তখন হচ্ছে একটা মার্কস নাম্বার জেনারেট হবে। এবং সেমভাবে যদি ইউএসডি ডায়াল করে তাও সেম মার্কস নাম্বার জেনারেট হবে। তো দুইটা অপশন হচ্ছে মার্কস নাম্বার পাওয়ার জন্য। মার্কস নাম্বার পরে আমরা যেটা করব, সরাসরি আমরা ইউজারদেরকে চার্জ করতে পারবো না। তো তার আগে আমাদেরকে ইউজারদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করাইতে হবে, সেজন্য আমাদের সাবস্ক্রিপশন এপিআই দরকার। তো ক্যাশ এপিআই ইউজ করতে হলে আমাদের সাবস্ক্রিপশন এপিআইয়ের পাশাপাশি আরেকটা এপিআই দরকার, সেটা হচ্ছে এসএমএস অথবা ইউএসডি এপিআই। তো সুতরাং আমরা বুঝতে পারলাম ক্যাশ এপিআই ইউজ করার জন্য কেন আমাদের এসএমএস অথবা ইউএসডি এপিআই লাগে এবং সাথে হচ্ছে সাবস্ক্রিপশন এপিআই। সুতরাং আমরা যখন পুরো অ্যাপ্লিকেশন খুলতে যাব তখন হচ্ছে আমাদের প্রয়োজনীয় ডিটেলস বা ইনফরমেশনগুলো দিয়ে তারপর যখন আমরা এখানে আসব এপিআই কনফিগারেশনে, তখন ক্যাশ এপিআই চুজ করার পাশাপাশি আমাদেরকে সাবস্ক্রিপশন এবং এসএমএস অথবা ইউএসডি এপিআই এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ক্যাশ এপিআই কনফিগারেশন করতে গিয়ে আমরা যে অপশনগুলো পাবো সবগুলা চেক করে দিব এবং অবশ্যই যে সর্বশেষ ফিল্ড আছে সাবস্ক্রিপশন রেট, এটা অবশ্যই আমাদেরকে চেক করে দিতে হবে। তো এই পর্যন্ত আমাদের আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।